Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে কোনো টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি না, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি তোমাদের হেল্পফুল হবে এবং এটি খুব ইন্টারেস্টিং একটি টপিক। তো দেখো, পরীক্ষাতে তো স্টোরি রাইটিং তোমাদের আসবে, তো পরীক্ষাতে যে স্টোরি রাইটিংগুলো আসবে তো সেইগুলোর দেখো এখানে আজকের ভিডিওতে আলোচনা করব কিছু পপুলার স্টোরি, সেগুলোর পপুলার টাইটেল অ্যান্ড মোরালস অফ স্টোরি রাইটিং। তো এখানে কিছু জনপ্রিয় বা খুব প্রচলিত কিছু স্টোরি রাইটিং সেগুলোর টাইটেল এবং মোরাল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যাতে এগুলোর জন্য কি হবে, তোমাদের টাইটেল তো বানিয়ে নিতে পারবে কিন্তু মোরাল সবসময় কিন্তু আমাদের সবসময় মাথায় আসে না। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে আগে থেকে কিন্তু এই মোরালগুলো সম্পর্কে, টাইটেলগুলো সম্পর্কে একটু যদি তুমি ওয়াকিবহাল থাকো, এগুলো নিয়ে জানো, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা ক্যারি করতে সুবিধে হবে। তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের হেল্পের জন্যই তৈরি করা হয়েছে। তো যাই হোক, তো আই হোপ তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে এবং ইন্টারেস্টিংও লাগবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, এখানে বেশ কিছু স্টোরি রাইটিংয়ের টাইটেল এবং মোরাল নিয়ে আলোচনা করছি একে একে। তো দেখো, ফার্স্টে যেটা রয়েছে, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, দুই বন্ধু এবং একটি ভাল্লুকের যে গল্প ছিল সেই গল্পটি। তো দেখো, এই গল্পের মোরালটা কি হবে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। তাহলে কি, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, অর্থাৎ যে বন্ধু অসময়ে আমাদের সাথে থাকে, আমাদের কাজে আসে, আমাদের সাহায্য করে, তো সেই বন্ধুরাই হচ্ছে আসল বন্ধু। তাহলে কি, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার, এই গল্পের মোরাল হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। নাম্বার 2, দ্য ফার্মার অ্যান্ড দ্য গুজ। তো সেই তোমাদের গল্পটা নিশ্চয়ই পড়েছো, যে কৃষক এবং তার সোনার ডিম পাড়া একটা হাঁস ছিল, তো সেই গল্পটি দ্য ফার্মার অ্যান্ড দ্য গুজ। এটার কি হবে, গ্র্যাস্প অল লস অল। ঠিক আছে, অতি লোভে তাঁতি নষ্ট, যেটা বাংলাতে প্রবাদ বাক্য রয়েছে। তো গ্র্যাস্প অল লস অল। থার্ড নাম্বার দেখো, দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস অফ দ্য পন্ড। তো অনেকগুলি ছেলে এবং সেই একটি পুকুরের ব্যাঙগুলো। তো সেই যারা কিছু দুষ্টু ছেলে ছিল, যারা কি করতো, একটা পুকুরের ধারে গিয়ে বসে তারা জলের মধ্যে তারা ঢিল ছুঁড়ে দিয়েছিল এবং তার ফলে ব্যাঙগুলো আহত হচ্ছিল। তো সেই গল্পটি। তো এই গল্পের মোরাল কি, ওয়ান ম্যানস স্পোর্ট ইজ অ্যানাদার ম্যানস ডেথ। তো একজন মানুষের জন্য যেটি খেলা, অন্য মানুষের জন্য সেটা মৃত্যুর কারণও হতে পারে। আবার এটা বাংলাতে যেমন বলে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, এটাও কিন্তু বলে। তো যাই হোক, তারপরে দেখো 4 নম্বরটা কি রয়েছে, কিং ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার। এখানে রবার্ট ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার এরকমও তোমরা লিখতে পারো। তোমরা নিশ্চয় জানো, সেই রাজা যে তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে সে কিন্তু একটা গুহাতে আশ্রয় নিয়েছিল এবং সেখানে গিয়ে সে দেখতে পায় একটি মাকড়সা। সে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হওয়া সত্ত্বেও অনেকবার চেষ্টা করে শেষমেশ কিন্তু সফল হয়েছিল জালটা বুনতে। তো দেখো, এই গল্পের মোরাল ছিল আমাদের দেখো কি ছিল, পারসেভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। পারসেভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ অধ্যাবসায় হচ্ছে সাফল্যের অন্যতম চাবিকাঠি। ফিফথ নাম্বার দেখো, খুব পরিচিত একটি এবং গল্প, দেখো দ্য থার্স্টি কো অ্যান্ড দ্য পিচার। তো সেই তৃষ্ণার্ত কাকের গল্প আমরা সকলেই জানি, যে একটা কলসিতে বুদ্ধি খাটিয়ে অনেকগুলো পাথর ঠোঁটে করে নিয়ে এসেছিল এবং সেই জলটা যখন জলস্তর উপরে উঠে আসে তখন সেটা সে পান করেছিল। সেই গল্পের মোরাল কি, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইচ্ছে থাকলেই উপায় হয়, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। নেক্সট দেখো 6 নাম্বার, দ্য ফুলিশ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ফক্স। তো কি, বোকা কাক এবং চালাক শিয়াল। তাহলে এই গল্পের মোরাল কি, ওয়ান শুড নট বিলিভ ফ্ল্যাটারি। ওয়ান শুড নট বিলিভ ফ্ল্যাটারি, অর্থাৎ তোষমৎকারীদের কখনোই বিশ্বাস করা উচিত নয়।
ওয়ান শুড নট বিলিভ ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি কথা অর্থ হচ্ছে তোষমৎকারী, বা যে অন্যের মুখের সামনেই তার সম্পর্কে অনেক প্রশংসা করে কিন্তু সেটা আদৌ সে যোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে তাকে ফ্ল্যাটারি করাই বলা হয়। তো দেখো তারপরেরটা 7 নাম্বার, দ্য ওল্ড ওম্যান অ্যান্ড দ্য ডক্টর। সেই বৃদ্ধ মহিলা এবং সেই ডাক্তার, সেই অন্ধ মহিলার গল্প। এখানে তোমরা দ্য ব্লাইন্ড ওল্ড ওম্যান বা দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য ডক্টর এটাও তোমরা লিখতে পারো। তো এটা আমরা পড়েছি যে একজন বৃদ্ধ মহিলা অ্যাক্সিডেন্টালি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, তখন সে একজন ডাক্তারকে অ্যাপয়েন্ট করে এবং তার সাথে তার কথা হয় যে যদি সে দেখতে পায় তাহলে সে তার যোগ্য, তাকে পুরস্কৃত তাকে করা হবে এবং তার ফিজটা তাকে যোগ্য ফিজ তাকে দেওয়া হবে। তো শেষমেশ দেখা যায় সেই ডক্টর লোভে পড়ে গিয়ে সে তার বাড়ির ফার্নিচার সেই বৃদ্ধ মহিলার বাড়ি থেকে সে চুরি করে নিয়ে যেত। তো সেই গল্পটি লাস্টে দেখা যায় সে কোনো টাকা পায় না। তাহলে কি ডিসঅনেস্টি নেভার পেইজ ইন দ্য লং রান। তাহলে কি যে অসৎ ব্যক্তি হয় তো তার গুরুত্ব কিন্তু শেষ পর্যন্ত থাকে না, অর্থাৎ অসৎ ব্যক্তিরা কোনোদিনই সফলতা পান না। 8 নম্বর দেখো দ্য শেপার্ড অ্যান্ড দ্য উলফ। এখানে তোমরা দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ এরকমও তোমরা যদি তোমাদের হিন্সে শেপার্ড না থেকে শিপ না থেকে কাউ থাকে সেক্ষেত্রে দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ এটাও তোমরা লিখতে পারো, হিন্সের উপর নির্ভর করছে। তো সেক্ষেত্রে রাখাল বালক এবং নেকড়ে, সেই গল্পটি যে রাখাল বালক প্রত্যেক দিন গ্রামের কৃষকদেরকে প্রত্যেক দিন ঠকাতো বাঘ এসছে বলে, কিন্তু একদিন সত্যি সত্যি সেখানে নেকড়ে চলে এসেছিল এবং তার যে তাকে মেরে ফেলেছিল। তো সেই গল্পটির মোরাল হচ্ছে নোবডি বিলিভস আ লায়ার, কেউই একজন মিথ্যুকে বিশ্বাস করে না। নেক্সট দেখো লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার। তো হচ্ছে লর্ড বুদ্ধ এবং ভগবান বুদ্ধ এবং হচ্ছে একজন মা, শোকার্ত মা। তো দেখো এখানে এই গল্পের মোরাল হচ্ছে ডেথ ইজ কমন টু অল। তো দেখো মৃত্যু সকলের জন্য কিন্তু মৃত্যু কিন্তু আসবেই, এটি অনিবার্য বিষয়। তো লর্ড বুদ্ধ তিনি তার একজন শোকার্ত মা যে তার সন্তানকে হারিয়েছিল, এটা শেষমেশ তিনি কিন্তু বোঝাতে পেরেছিলেন যে মৃত্যু সকলের জন্যই, সকলের জীবনেই আসবে, মৃত্যু অনিবার্য। নেক্সট দেখো 10 নাম্বার দ্য আনগ্রেটফুল স্নেক, দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক। এখানে দুইভাবেই তোমরা লিখতে পারো। আচ্ছা, তো অকৃতজ্ঞ সাপ এবং কৃষক এবং একটি সাপ। তো দেখো এখানে সেই গল্পটা আমরা পড়েছি, একজন কৃষক একটি সাপকে রাস্তা থেকে তুলে এনে তাকে দুধ পান করতে দিয়েছিল, তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছিল, কিন্তু শেষমেশ সেই সাপটি তার স্বভাববশত সেই কৃষকের ছেলেকেই কামড়াতে যাচ্ছিল। তো সেইটা কি, ডোন্ট অ্যাকসেপ্ট গ্র্যাটিটিউড ফ্রম দ্য উইকড। যারা দুর্বৃত্ত হয় তাদের থেকে কখনোই কৃতজ্ঞতা আশা করা উচিত নয়। 11 নম্বরে রয়েছে হু উইল বেল দ্য ক্যাট, আবার দ্য ক্যাট অ্যান্ড দ্য মাইস। তো বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, আবার বিড়ালটি এবং ইঁদুরগুলোই। তো এই গল্পের মোরাল কি, ইজিয়ার সেড দ্যান ডান। তো একটা তো বলা সহজ কোনো কথা, কিন্তু সেটাকে কাজে করে দেওয়া খুব কঠিন ব্যাপার। তো দেখো এই গল্পটা কোনটা, যে একটা গল্প ছিল না যে যেখানে একটা বাড়িতে ইঁদুরের খুব উপদ্রব ছিল, সেই বাড়ির মালিক একটা বিড়াল এনেছিল, তো সে বিড়ালের অত্যাচারের জন্য ইঁদুরগুলো বেরোতে পারছিল না, তখন তারা যুক্তি করেছিল যে বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেবে এবং বিড়াল যখন আসবে তারা ঘন্টার আওয়াজে বুঝতে পারবে। কিন্তু লাস্টে গিয়ে বললো একজন যে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে। তো এটা হচ্ছে ব্যাপার যে কোনো কিছু বক্তব্য, কোনো কিছু কথা আমরা সহজেই বলে ফেলতে পারি, কিন্তু সেটাকে কাজে করে দেওয়ার মতন ক্ষমতা আমাদের সকলের থাকে না, বা সবাই কথা বলতে পারলেও সেই কাজটা করে দেখাতে পারে না। এটাই হচ্ছে ইজিয়ার সেড দ্যান ডান। নেক্সট দেখো 12 নাম্বার দ্য ক্যাপসুলার অ্যান্ড দ্য মাঙ্কিস। এটা হচ্ছে কি, সেই টুপি বিক্রেতা এবং সেই বানরের দল, যারা কি করেছিল, একজন টুপি বিক্রেতা টুপিগুলোকে মাথায় পরে নিয়েছিল এবং টুপি বিক্রেতা বুদ্ধি খাটিয়ে তখন সে তার টুপিটা মাটির দিকে ছুড়ে দেয় এবং তাকে অনুকরণ করে সেই বানরগুলোও টুপিটা মাটিতে ছুড়ে দেয়। তখন সেই টুপি বিক্রেতা টুপিগুলো নিয়ে সে তার কাজে ফেরে। তো এই গল্পের মোরাল কি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনই হচ্ছে আসল ব্যাপার, যে কোনো কিছু আবিষ্কার করার জন্য প্রয়োজনটাই হচ্ছে আসল তাগিদ। নেক্সট দেখো 13 নাম্বার দ্য সান অ্যান্ড দ্য উইন্ড। আমরা এই গল্পটাও পড়েছি যে সূর্য এবং বাতাস, যখন সূর্য এবং বাতাসের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল যে কার শক্তি বেশি, শেষমেশ কিন্তু সূর্যই কিন্তু প্রমাণ করে দেয় যে সূর্যই বাতাসের থেকে বেশি শক্তিশালী। তো এই গল্পের মোরাল কি, পারসুয়েশন ইজ বেটার দ্যান ফোর্স।
তো দেখো কোনো কিছু কাজে শক্তি দিয়ে প্রমাণ করার থেকে কোনো কিছু যুক্তি দিয়ে বা বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করানোই ভালো। তো এখানে সূর্য তার শক্তিটাকে কিন্তু সে কাজের মাধ্যমে প্রকাশ করতে পেরেছিল এবং সে বুঝিয়ে দিয়েছিল যে সূর্যই হচ্ছে আসলেই বেশি শক্তিশালী। দ্য পোর উড কাটার অ্যান্ড দ্য ওয়াটার গড। তারপরে দেখো পোর উড কাটার অর্থাৎ যে গরিব কাঠুরিয়া এবং জলদেবতা। তো এই গল্পটা আমরা পড়েছি। এই গল্পে যে কাঠুরিয়া তার যখন তার কাঠ কাটতে গিয়ে কোদালটা জলে পড়ে গিয়েছিল, তখন ঈশ্বর তাকে, জলদেবতা তাকে পরীক্ষা নিয়েছিল অনেকভাবে, যাতে সে কিন্তু তার সততার পরিচয় দিয়েছিল, কিন্তু সে সোনার কুঠার রূপোর কুঠার নেয়নি। সে তার নিজের যখন যে কুঠারটা ছিল সেটা যখন জলদেবতা তাকে দিয়েছিল তখন সে সেটা নিয়েছিল। তো এই গল্পের মোরাল কি? তো এই গল্পের মোরাল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হচ্ছে আসল মূলধন। নেক্সট যে গল্পটা রয়েছে দ্য ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স। তো কৃষক এবং তার অলস ছেলেরা। তো দেখো এই গল্পের মোরাল হচ্ছে হার্ড ওয়ার্ক পেইজ অফ, অর হার্ড ওয়ার্ক ব্রিংস ইটস ওন রিওয়ার্ড। কঠোর পরিশ্রম করলে সেটার অবশ্যই সফলতা পাওয়া যায় বা সেটার ফল পাওয়া যায় বা পুরস্কৃত হয়। তো এই গল্পে কী ছিল, একজন কৃষক তার ছেলেরা ছিল খুব অলস, তারা কাজ করতে চাইতো না। তো একবার সেই কৃষক বুদ্ধি খাটিয়ে তাদেরকে বলেছিল যে তারা যদি মাঠে তারা কিন্তু মাঠে মূলধন লুকানো আছে, তো তারা যদি গুপ্তধন লুকানো আছে, তারা যদি সেটা মাটিটা খোঁড়ে তাহলে কিন্তু সেটা পাবে। তো ছেলেরা তার কথা মতো মাটি খুঁড়েছিল এবং তারপরে তখন কৃষক বললেন তাদেরকে যে তারা এখানে ফসল চাষ করতে। তারপরে কিন্তু অনেক ফসল হয়েছিল এবং তারপরে তারা আসল যেটা তার কথার অর্থটা তারা বুঝতে পেরেছিল এবং তারপরে তারা কঠোর পরিশ্রম করেছিল এবং তার ফলও পেয়েছিল। নেক্সট দেখো দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স। তো এখানে আরেকজন কৃষকের গল্প। সেটা হচ্ছে কি, তার ছেলেরা নিজেদের মধ্যেই সবসময় লড়াই করতো। তো তখন সেই কৃষক তাদেরকে এক বান্ডিল স্টিক নিয়ে এসে বলেছিল তাদেরকে ভাঙতে। তারা সেটা পারেনি, কিন্তু যখন তাদের একটা করে স্টিক দেওয়া হয় তারা ইজিলি সেটা ভাঙতে পেরেছিল। তো এইভাবেই কৃষক তার ছেলেদেরকে শেখালেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যে একতাই বল, যদি আমরা একত্রিত থাকি তাহলে যদি আমরা একত্রিত হয়ে থাকি তাহলে আমরা টিকে থাকতে পারবো। আর যদি আমাদের মধ্যে ভেঙে যাই তাহলে কিন্তু আমরা হেরে যাব। আমরা কখনো একত্রিত হয়ে না থাকলে আমাদের অনেক সমস্যা আসবে। তারপরে দেখো 70 নম্বরে দ্য ক্লেভার র্যাবিট অ্যান্ড দ্য ক্রুয়েল লায়ন। তো সেই চালাক খরগোশ এবং যে নিষ্ঠুর একটি সিংহের গল্প। সেই গল্পের মোরাল হচ্ছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। অর্থাৎ বুদ্ধি হচ্ছে শক্তির থেকে অনেক বেশি ভালো। তো এখানে সেই খরগোশটি বুদ্ধি খাটিয়ে সেই নিষ্ঠুর সিংহের কবল থেকে তার সমস্ত যে অ্যানিম্যাল ছিল, তাদের জঙ্গলে যারা ছিল তাদেরকে বাঁচিয়েছিল। নেক্সট দেখো কিং মিডাস অ্যান্ড গোল্ডেন টাচ। তো একজন রাজা ছিলেন গ্রিসের, যার নাম কিং মিডাস। তো তিনি খুব স্বর্ণ ভালোবাসতেন। তো তিনি এটা চেয়েছিলেন বর, যে সে যাতে যা টাচ করবে সেটা যেন স্বর্ণ হয়ে যায়। তো শেষে দেখা গেল সে তার নিজের ভুল বুঝতে পারলো এবং সে ক্ষমা চাইলো এবং তার বরটা ফিরে নিতে বললেন। তো এই গল্পের মনে হচ্ছে গ্রিড ব্রিংস রুইন। তো লোভ সবসময় কিন্তু পতনকে ডেকে আনে। নেক্সট যেটা রয়েছে দ্য র্যাটস অ্যান্ড দ্য পাইপার। তো সেই ইঁদুরগুলো এবং সেই একজন বংশীবাদক। তো সেই গল্পের মোরাল হচ্ছে প্রমিস শুড বি কেপ্ট। তো যেহেতু প্রমিস অর্থাৎ কেউ যদি কোনো প্রতিজ্ঞা করে তার সেই প্রতিজ্ঞা অবশ্যই রাখা উচিত। তো এই গল্পটা হচ্ছে দেখো অনেকগুলো একটা পাইপারের ব্যাপারে, একটা বংশীবাদকের গল্প, যে ইঁদুরের উপদ্রব থেকে যদি রাজ্যকে রক্ষা করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু রাজা শেষমেশ তার প্রতিজ্ঞা রাখেনি। তো শেষমেশ বংশীবাদক তখন তার বাঁশি বাজিয়ে অনেক এলাকার যে ছোট শিশুরা ছিল তাদেরকে নিয়ে গিয়ে একটা গুহাতে আটকে রাখে। তো এই গল্পটার যে মোরাল সেটা হচ্ছে প্রমিস শুড বি কেপ্ট। নেক্সট দেখো 20 নাম্বার দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এই গল্পটি তো সকলেই জানো, খরগোশ এবং কচ্ছপের গল্প। দৌড়ে কিন্তু কচ্ছপ পিছিয়ে থাকলেও শেষমেশ কিন্তু কচ্ছপই জিতে যায়। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তার কারণ কি, যে ধীর অথচ যে তার লক্ষ্যে স্থির থাকে তারাই কিন্তু প্রতিযোগিতা বা জীবনযুদ্ধে তারা কিন্তু জিতে যায়। নেক্সট দেখো 21 দ্য প্রাউড রুস। এই গল্পের মোরাল হচ্ছে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। কখনোই কোনো বইয়ের উপরের যে কভার পেজ থাকে সেটা দেখে কখনোই কাউকে বিচার করা উচিত নয়।
নেক্সট যেটা রয়েছে 22 দ্য অ্যান্টস অ্যান্ড দ্য গ্র্যাসোফার। এই গল্পটি অনেকে জানো, পিঁপড়ে এবং গ্র্যাসোফারের গল্প। তো এই গল্পের মনে হচ্ছে সেভ ইন সামার অর সাফার ইন উইন্টার। তো গ্রীষ্মকালে যদি সেভ না করো, সঞ্চয় না করো, তাহলে শীতকালে কষ্টভোগ করতে হবে। নেক্সট যেটা রয়েছে দ্য রিচ বিজনেসম্যান অ্যান্ড হিজ সার্ভেন্ট। তো একজন ধনী ব্যবসায়ী এবং তার যে ভৃত্যরা। তো দেখো এই গল্পের মনে হচ্ছে ওয়ান ক্যান নট হাইড ওয়ান্স মিসডিড বাই ট্রিক্স। কেউ কৌশল খাটিয়ে কারোর কোনো অন্যায় বা ভুল সেটাকে কিন্তু ঢেকে রাখতে পারে না। তো সেটা রিচম্যান বুদ্ধি খাটিয়ে তার যে স্বর্ণের যে ঘড়ি হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু বুদ্ধি খাটিয়ে সে কিন্তু বার করতে পেরেছিল। নেক্সট অ্যান্ড লাস্ট গল্পটা হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। সিংহ এবং সেই ইঁদুরের গল্প, যখন সেই ইঁদুরটি সিংহের নাকে ঢুকে যায়, তো সেই গল্প। আ লিটল থিং মে বি অফ গ্রেট হেল্প। তো অনেক সময় অনেক ছোট ছোট জিনিসও কিন্তু অনেক বড় সাহায্যের কারণ হতে পারে। যেমনটা ইঁদুরটি কৃতজ্ঞতাবশত সেই সিংহের সাহায্য করেছিল, কারণ সিংহটি একদিন তাকে তার প্রাণ ভিক্ষা চাওয়াতে সিংহটি তাকে ইঁদুরটিকে প্রাণ ভিক্ষা দিয়েছিল এবং শেষমেশ ইঁদুরটি তার কৃতজ্ঞতার জন্যই সেই সিংহটিকে যখন একজন শিকারীর জালে সে আটকে যায় তাকে কিন্তু বাঁচিয়েছিল এই ইঁদুরটি জালটিকে কেটে দিয়ে। তো যাই হোক, তো এইভাবেই ছোট্ট একটা জিনিসও কিন্তু অনেক সময় বড় সাহায্য হতে পারে। তো এইভাবে কিন্তু আমি আজকে গল্পতে 24টি পপুলার যে আমাদের স্টোরি রাইটিং রয়েছে, বেশ কিছু স্টোরি রাইটিং টাইটেল এবং মোরাল সহ আলোচনা করলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং আরও কোনো বিষয়ে, আরও কোনো স্টোরির বিষয়ে তোমাদের যদি মোরাল টাইটেল প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটাও জানাবে। এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।